আমেরিকার সামরিক অহংকারকে চূর্ণ করেছে ইরান। এতদিন ধরে হলিউড সিনেমা, পশ্চিমী দুনিয়ার মিডিয়া আমেরিকার মিলিটারি শক্তি নিয়ে যে বিরাট রূপকথা তৈরি করেছিল, সেই রূপকথা আজ মুখ থুবড়ে পড়েছে। বিশ্ববাসীর কাছে আমেরিকা এখন হাসির পাত্র। আমেরিকা ভেবেছিল ইরানকে এই যুদ্ধে তুড়ি মেরে হারিয়ে দেবে। তার দেশে যে নতুন এআই প্রযুক্তি, সেই এআই প্রযুক্তি যথেষ্ট ইরানকে ধ্বংস করবার জন্য। আমেরিকার যে সমস্ত তাবড়তোড় প্রযুক্তি কোম্পানি আছে, তার প্রত্যেকটি কোম্পানিকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকা ব্যবহার করেছিল। আর তার পাল্টা হিসেবে ইরানও তার চিরাচরিত বিজ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে আমেরিকার মিসাইল, ইন্টারসেপ্টিং মিসাইল, গোটা সামরিক শক্তিকেই তছনছ করে ধ্বংস করে দিয়েছে। কিভাবে, সেই গল্প আজকে শুনবো। পাশাপাশি আপনাদেরকে কিছু চমৎকার তথ্য দেবো এই বিষয়ে। আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির সময়ে ইরান গত কয়েক মাস ধরে বিপুল পরিমাণে অস্ত্র তৈরি করে চলেছে। যে অস্ত্র তৈরির পরিমাণ এতটাই বেশি যে যুদ্ধের সময়ে ইরান যত পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে, তার থেকে 3 গুণ বেশি অস্ত্র বানিয়েছে। একদিকে আমেরিকার যখন অস্ত্র, বোমা, মিসাইল শেষ হয়ে গিয়ে এখন পালাবার পথ খুঁজে পাচ্ছে না, তখন ইরানের কাছে ড্রোন এবং মিসাইলের সীমাহীন ভান্ডার রয়েছে। আর এই খবর পাওয়ার পর আমেরিকা এতই বিচলিত, এখন কাকে বাঁচাবে আমেরিকা? একদিকে ইসরায়েল রাষ্ট্র রয়েছে, ওদিকে ইউক্রেন যুদ্ধ চলছে, আর ইরানের হাতে আরব দেশের যত মার্কিন সেনা ছাউনি ছিল সেগুলো ধ্বংস হচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাদেরকে বাঁচাবে, ইসরায়েলকে বাঁচাবে, নাকি ইউক্রেনকে বাঁচাবে? একেবারে ধর্ম সংকটে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বিপদে। আর সামনেই নভেম্বর মাসে ভোট। একদিকে দেশের অর্থনীতির বেহাল অবস্থা, অপরদিকে যুদ্ধে আমেরিকার এমন পরাজয় হয়েছে যে আমেরিকার সৈনিকেরাও এই মুহূর্তে মনোবল হারিয়ে নিজেদের মধ্যে লড়াই করে খুনোখুনি করছে। চলুন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। ছোটবেলা থেকে যারা হলিউড সিনেমা দেখেন, তারা দেখেছেন আমেরিকার সে কি মহাশক্তি, মহাপরাক্রমশালী। আমেরিকাকে পরাস্ত করা এর দুঃসাধ্য। এমনকি সেদিনও আমাদের দেশের, ভারতবর্ষের, বাংলাদেশে যারা শিক্ষিত মানুষ, ধনী মানুষ, যারা বড় বড় কমপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন, উন্নত সমাজে মেশেন, তারা কিন্তু ফুৎকারে ইরানকে উড়িয়ে দিয়েছিলেন। ইরানকে তারা ধর্তব্যের মধ্যেই আনতে চাইছিলেন না, যে আমেরিকার সঙ্গে ইরানের প্রতিযোগিতা হতেই পারে না। দেখলে না, প্রথম দিনই তো আলী খামেনেকে মেরে দিল। শুধু কি আলী খামেনেই, প্রথম দিনই তো ইরানের যত প্রতিরক্ষা মন্ত্রী, আইআরজিসির কমান্ডার ইন চিফ, সবাইকে কচু কাটা করে দিল আমেরিকা। আমেরিকার সঙ্গে পাঙ্গা নেয়া একেবারেই ইরানের জন্য সুখকর হবে না। আমেরিকা কেন জিতবে? তাদের কি যুক্তি ছিল? এই যুক্তি ছিল যে আমেরিকার কাছে রয়েছে গুগল, রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস, রয়েছে প্যালান্টির, অ্যানথ্রপিকের মতো সব তাবড়তোড় এআই কোম্পানি, ওপেন এআই এর চ্যাটজিপিটি, ইলন মাস্কের গ্রক, স্টারলিংক, এনভিডিয়া। যাবেন কোথায়? বিশ্বের যে 5টা টেকনোলজির বড় বড় কোম্পানি রয়েছে, যেটাকে ফ্যাব 5 বলে, সেই ফ্যাব 5 আমেরিকায় অবস্থিত। আর তারা ডোনাল্ড ট্রাম্পের পা টিপছে, শুধু অনুমতি চাইছে। একবার অনুমতি দিলেই সব কোম্পানি এক জায়গায় হয়ে ইরানকে ধ্বংস করে দেবে। আর ডোনাল্ড ট্রাম্প সেটাই ভেবেছিলেন যে এআই এর পিঠে চড়ে তিনি ইরানকে হারিয়ে দেবেন। আর হলো তার ঠিক উল্টো। এই এআই ব্যবহার করাই আমেরিকার জন্যে কাল হলো। এই যুদ্ধে আমেরিকা যে পরাস্ত হলো ইরানের কাছে, তার অন্যতম প্রধান কারণ এই যুদ্ধে এআই ব্যবহার করা। শুনলে অবাক লাগতে পারে, আপনিও কিছুটা ভিমরি খেতে পারেন যে তা কি করে সম্ভব। বর্তমান পৃথিবীতে যত আধুনিক চিকিৎসা, এমনকি আজকাল চীনের রাস্তায় গাড়ি চলছে এআই এর দ্বারা, কোনো ড্রাইভার লাগছে না। এত প্রযুক্তির উন্নতি হচ্ছে, আর এআই এর কারণে যুদ্ধে হারলো আমেরিকা। এটা আপনি ভুল বলছেন, পদাতিক এ কথা ভুল বলছে। চলুন আমরা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা যে ভুল বলছি না, তার কারণ আজ আমেরিকার, ইংল্যান্ডের,
প্রথম সারির যত ম্যাগাজিন, খবরের কাগজ, তারা এই সত্য ফাঁস করেছে যে ইরান কিভাবে তার চিরাচরিত যে বিজ্ঞানের শক্তি, মানুষের মেধাকে কাজে লাগিয়ে যন্ত্র মেধাকে পরাস্ত করেছে, সেই সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে। পৃথিবী এতদিন যত যুদ্ধ দেখেছে, সেই যুদ্ধগুলিতে সেনাপতির মাথা ব্যবহার করা হতো। সেনাপতি ঠিক করতেন শত্রুপক্ষকে কিভাবে আক্রমণ করতে হবে, কখন আক্রমণ করতে হবে এবং কোন অস্ত্র দ্বারা আক্রমণ করতে হবে। আর এই পুরো কাজটা আমেরিকা দায়িত্ব দিয়েছিল আমেরিকার এআইকে। এআই এই যাবতীয় কাজ যে করছে ইরানের বিরুদ্ধে, সেই খবর কিন্তু ইরান প্রথম দিনই পেয়ে যায়। 28শে ফেব্রুয়ারি যখন আক্রমণ হয় ইরানের উপরে, তখনই ইরানের কাছে খবর আসে যে পুরো যুদ্ধ আমেরিকা পরিচালনা করছে এআইয়ের মাধ্যমে। এবং এই জন্যেই 1 মার্চ যুদ্ধের দ্বিতীয় দিন ইরান শুরু করে দেয় আমেরিকার যে এআই পরিকাঠামো, সেই এআই পরিকাঠামোগুলোকে ধ্বংস করা। সেই যে শুরু হলো, তারপর আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলো এআই পরিকাঠামো আছে একে একে গুনে গুনে মেরেছে। আর গুনে গুনে মারার পর এখন আমেরিকার সৈনিকরা চোখ থাকতেও অন্ধ হয়েছে। তারা নিজেরা যুদ্ধ পরিচালনা করার কোনো ক্ষমতা রাখে না, কারণ গোটা সিস্টেমটাই এতদিন চলে আসছিল এআই এর উপরে নির্ভর করে। আর সেই এআইকেই পুরোপুরি বিকল করে দিয়েছে ইরান। প্রথমত আমেরিকার এই এআই সিস্টেম তথ্যের জন্য নির্ভর করতো এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপর। এই আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করা শুরু করেছিল ইরান। পাশাপাশি আপনারা যে অ্যান্টেনা দেখছেন, এই অ্যান্টেনা কিন্তু সাধারণ কোনো অ্যান্টেনা নয়, এরা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা। এরা আকাশে এই যে স্যাটেলাইট রয়েছে, যেগুলো প্রতি মুহূর্তে পৃথিবীর চারিদিকে পাক খাচ্ছে, এইরকম আমেরিকার